তোমাদের মনে যদি এতটুকু পাপ থাকতো তাহলে সবার সামনে আমার ছেলে বলতো না যে ওই সন্তানের বাবা ও। আসলে কি বলবো, তোমাদের মেয়েটাই ঠিক না। এখন ওর জীবন মরণের লড়াই চলছে। এই কথাগুলো তোমাদের এখন শুনতে ভালো লাগবে না, কিন্তু বারবার বারবার যখন আমাদের অ্যাকিউজ করা হচ্ছে তখন তার না বলে থাকতে পারছি না যে ওই মেয়ে ইচ্ছে করে কারোর সঙ্গে আলোচনা না করে বাচ্চার মা হবে না বলে বাচ্চাটাকে মেরে ফেলার চেষ্টা করেছিল। আর সেই জন্যই এত বিপর্যয়। আপনি এমন ভাবে কথা বলছেন যেন তুতুল মনের কথা আপনার সঙ্গে শেয়ার করেছে। কে বলেছে যে তুতুল নিজে বিষ খেয়েছে? হ্যাঁ, আচ্ছা আপনারা যে ওকে বিষ খাওনি তার প্রমাণ কি? মা আমি এখানে আছি, তোমার থাকার প্রয়োজন নেই, তুমি বাড়ি যাও। আমি এখন বাড়ি যাব? মানে এত বড় একটা ঘটনা এরা সবাই মিলে প্রত্যেকে তোমাকে এত অ্যাকিউজ করছে, আমি সব জানলাম বুঝলাম, অথচ জেনে শুনে আমি বাড়ি চলে যাব? আমি তো বুঝতে পারছি না ঋষি, তোকে এখানে ফেলে। মা বাড়ি যদি না যাও তাহলে এখান থেকে সরে অন্য কোথাও চলে যাও, আর তাও যদি না যেতে চাও তাহলে একটা কথা মনে রাখো, এইখানে থাকলে কোনো কথা বলা চলবে না। না, ওরা এমন ভাবে কথা বলছে, আমরা মেয়েটার জন্য এত করলাম আর এখন। মা প্লিজ, মেয়েটার জন্য এত করলাম বলো না। আমি আর কারোর জন্য কিছু করিনি, যা কিছু করেছি আমার ভাবি স্ত্রীর জন্য করেছি, আর এর মধ্যে কাউকে কিছু বলার নেই আমার। আর এই যে ম্যাডাম, আমি তো শুধু সোহার বাবাকে এখানে আসতে বলেছি, আপনি এলেন যে? আপনার তো এখন ব্যস্ত থাকার কথা, তাই না? না মানে আমি বলছিলাম দুদিন পরেই আপনার বিয়ে, এখন তো লাস্ট মিনিট প্রিপারেশন, কেনাকাটা বলুন, বিউটি টিপস বলুন, তাই। শুনুন, এটা যদি পাবলিক প্লেস না হতো না, আপনার গালে ঠাস করে একটা থাপ্পড় মারতাম। কেন, সত্যি কথা শুনতে ভালো লাগছে না? এই বেয়াদব ছোকরা, অনেক হয়েছে, এবার থামো তো। সেই